এই ভিডিওটা শুধু সেই ভাইগুলোর জন্য যারা হাইটে, চেস্টে এবং রানে বা পয়েন্টের জন্য কাট অফে আউট করছে, তোমাদেরকে মোটিভেট করার জন্যই এই ভিডিওটি করা। তো আমি 2019 সাল থেকেই প্রিপারেশন শুরু করি। প্রথমত আর্মির জন্য খাটি, আর্মিতে তখন বয়স পার হওয়ার পর আমি জিডির জন্য খাটি। তারপর তারই মাঝে অনেকবার আমি টিআর্মি দিয়েছিলাম, টিএসআর দিয়েছিলাম, সেগুলোতে কোনো কারণে আমি মেন কাট অফ কমপ্লিট করতে পারিনি। তারপর আমি শুরু করি জিডির জন্য পড়া। জিডির জন্য 2019 সালে আমি সেরকম প্রিপারেশন ছাড়াই দিয়েছিলাম, সেখানে মেরিটে আউট। 22 সালে মেরিটে আউট। তারপর 23 সালের জন্য আমি এই যে পুরো একদম নিজের 100% দিয়ে আমি 23 সালের জন্য পড়া শুরু করি। তখন আমার মেন কাট অফের থেকেও অনেক নাম্বার বেশি এসেছিল, কিন্তু আমাকে ফিজিক্যালি রান কমপ্লিট হওয়ার পর চেস্টে আউট করে দেয়। কিন্তু তারপর আমি একদম ভেঙে পড়ি যে প্রত্যেকটা একটা মুহূর্ত সেই 24 সালের জন্য আবার নতুনভাবে শুরু করি। কিন্তু সেই যে এক বছরের সেই মুহূর্তটা, একটা মুহূর্ত যেন এক বছর মনে হয়। খুব কষ্টে সেই মুহূর্তটা কাটছে। তারপর নতুনভাবে আবার 24 সালের জন্য আমি প্রিপারেশন শুরু করি, বাড়ির থেকে একটু বাইরে গিয়ে। 24 সালেও আমার মার্কস ভালোই আসে সেই প্রিপারেশন নেওয়ার পর, কিন্তু 24 সালেও আমাকে কী করা হয়, হাইটে আউট করে দেওয়া হয়। তারপরে আমি তো একদম ভেঙে পড়ছি এবং ভাবছি যে আর হবে না। আমি একদম এই লাইন ছেড়ে দিয়ে অন্য পেশায় একদম যুক্ত হয়ে গেছিলাম। এই ভাবছিলাম হয়তো আর স্বপ্ন পূরণ হবে না, স্বপ্নই থেকে যাক, তো বাঁচার জন্য তো কিছু করতেই হবে। তার জন্য আমি অন্য কাজে যুক্ত হয়ে যাই। কিন্তু পরে 25-এর সেই ভ্যাকেন্সির জন্য আমি মাত্র 1 থেকে 2 মাস প্রিপারেশন নিয়ে সেরকমভাবে প্রিপারেশন নেই বললেও চলে। তারপরে এইভাবে এক্সাম দিলাম, ওইভাবেই মার্ক দিলাম। তো এবার আর কি হয়েই গেল। তো তোমরাও তার জন্য হাল ছাড়বা না। যখন তুমি কিছু করতে পারবে না, অনেকেই অনেক কথা বলবে, মানুষের কথায় কান দিবে না। কান না দিয়ে তুমি নিজের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তুমি লেগে থাকো, স্বপ্ন পূরণ হয়ে যাবে।